ডেমাজানি গ্রামের উঠোনে উঠোনে ব্যস্ত মাটির কারিগরেরা। এই গ্রামের অন্তত 50টি পরিবার মাটির জিনিস বানানোর সঙ্গে যুক্ত। বছর জুড়ে তারা তৈরি করেন হাঁড়ি পাতিল, দইয়ের সরা, শিশুদের খেলনা, বাহারি নকশার পিঠার ছাঁচ সহ নানা মনোহর পণ্য। মাটির পাতিল, দইয়ের বাটি, দইয়ের গিলাস, এই সব ঢাকুন সরা, এগুলো সব মানে বিভিন্ন রকমের জিনিস। মানে এগুলো বিক্রি হয় কোথায়? এই জায়গায় পাইকারি পাতিল পাইকারি বিক্রি হয়, এই জায়গাতে ট্রাকে করে নিয়ে যায়। আচ্ছা, কোথায় যায় সেগুলো? রংপুর যাচ্ছে, গাইবান্ধা যাচ্ছে, পীরগঞ্জ চলে যাচ্ছে। বগুড়ার শাহজাহানপুর উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের খুব কাছেই এই গ্রামের অবস্থান। একসময় গ্রামের মানুষ মাটির জিনিস বানিয়েই সচ্ছল জীবনযাপন করেছেন, কিন্তু সময়ের ব্যবধানে মাটির পণ্যের চাহিদা কমে যাওয়ায় জৌলুস হারিয়েছে এই পেশা। তবুও বাপদাদার পেশাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই গ্রামের মানুষেরা। দাম বাড়ছে, খড়ির দাম বাড়ছে, জ্বালানি খড়ি সব জিনিসের দাম বাড়ছে, চালের দাম তো বাড়ছে। আমার পরিশ্রম এসে আমার টাকা নেই। কেন? টাকা মূল্য কম, জিনিসের মূল্য কম, এর অবহেলিত। ঘরে ঘরে সিলভারের পাতিল, গ্যাসের চুলা, আইস কুকার, মাটির পাতিল না খড়ি কে গেলে বৌদি গাও কালো হয়ে যায়, খড়ি পুড়িয়া। এসব পণ্যের মধ্যে দইয়ের সরা বা খুঁটির চাহিদাই সবচেয়ে বেশি। গ্রাম থেকে এসব পণ্য নিয়ে যায় পাইকারেরা।